उपस्थित सूर्यबंधु तथा सूर्यमंडली मातृमंडली भक्तमंडली ज्ञानी समाज पंडित समाज योगी समाज ऋषि समाज मुनि समाज और तृतीय दिन एक आश्रमिक श्रीमद् भागवत कथा अमृतम अहम परमेश्वरम अभी वही श्रीमद् भागवत का अमृत कथा परिवेशन कर चलती আপনারা ভাবছেন যেমন জানেন পয়সা কমলে কমল লেনা পাইও যেমন সরোবরের শোভা যৌথিক সরোবরের শোভা জল থেকে জলের শোভা সরোবর থেকে ঠিক তেমনি ভগবানের চরণের শোভা ভক্তের মাথা থেকে অভক্তের মাথার শোভা ভগবানের চরণ থেকে। আপনারা আজ দুদিন ভাগবত শুনলেন, তৃতীয় দিন वेदांतिक भागवत जागरांत विशिष्ट अद्वैतवाद भक्त तार भगवान के लिए जाच्छे न भगवान तार भक्त के लिए जाच्छे बुझा पानी कठिन एक खेला अद्भुत स्टेडियम ब्रजील केवली विनोदे ना वृंदावने যেখানে প্রভু খেলার সূচনা করবেন যেখান থেকে ঘোষণা করবেন সেই স্টেডিয়াম তৈরি হয়ে গেছে। সেই খেলার সমস্ত কিছু ফিট অফ সাইড সাইড আউট ফাউল কিছু চলবে না। গ্রাউন্ডে খেলার গ্রাউন্ডে এইবার শ্রী ভগবান বানানো হচ্ছেন, কিন্তু ওই ভক্তের নির্মল প্রেম প্রয়োগই শ্রী শুভবাচক সব নদীর তলে পুষ্টি জন্মাষ্টমী কালকে বলেছিলাম সব নদীর তলে পুষ্টি। আমাদের জামাইবাবু আসছেন, হ্যাঁ জামাইবাবু আসছেন, সব আনন্দে সব শৃঙ্গার করে প্রফুল্লিত। কারণ যমুনা হচ্ছেন 4 নম্বর পটরানী ভগবান গোবিন্দের। যমুনা আসছে যেহেতু বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আমার পক্ষ দিয়েই চলে যাচ্ছে। নির্লভ কেন হয় জানেন? আপনার আমার জন্য আমাদের চিত্তরূপী দর্পণ যদি মার্জিত হয়, পরিষ্কৃত হয়, পরিধৌত হয়, অকলুষ হয়, পূত হয়, পবিত্র হয়, তাহলে ভগবানের চরণ মাথা থাকে। কেমন ভাবে ভগবান বলছে আপনি রাখবেন गीता बोल दे सब धर्म पढ़ते जब आपने कौन से बोले हमको आंसर में पाप भरे पहुंचे जामी महाशुचर
আপনারা দেখলেন ভগবান জীবকে ডাকে, কিন্তু জীব ভগবানকে ডাকে না। জীবকে ভগবান ডাকে। এ পর্যন্ত উচ্চ স্বরে কাজে প্রভু জীবন লাগিয়া মহাপ্রভু যখন জীবন চলে যাচ্ছেন, এবার বলে শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, বলে তুমি কবে আমার ওই জায়গা নেই, বলে দরজার সামনে বসে করো, এগুলো সত্যি হবে না, আমি একা খোর করতে হবে না, বলে হাতের তালি দিয়ে করো, হাতে তালি দিয়ে করলে কি হবে জানো, তোমার একই গাছে পাখি থাকলে হাত তার তলা তালি পিছলে উড়ে যায়, ঠিক তেমনি অনাদিকাল থেকে যে পাপটা আমাদের মাথা চেপে রয়েছে, একটু তালি বাজিয়ে কীর্তন করলে সব উড়ে উড়ে যায়, পালিয়ে যায়। আপনারা মামলার চরণে কালকেও শুনেছিলেন, আর যমুনা ভগবানের বুঝলেন যদি চরণ দাদি তাহলে শান্ত তো তিনি চরণ দিয়ে যমুনা আমাদের এখানে ওই যে গিরিদার হৃদয়ের निर्मल प्रेम प्रयोगी उठाव करण पर एसছে তিনি চরণ নামিয়ে দিলেন, তিনি চরণ নামিয়ে দিলেন। ঠিক করে শুনবেন, আমরা আমাদের হৃদয়ে আবর্জনা প্রেম নাই, মানুষ বলে প্রেম নাই, বলে কি প্রেম নাই? আচ্ছা আপনি বলুন, এখানে শুধু ধোঁয়া উঠছে, ধোঁয়া, আপনি তা দেখে বলবেন যে তলায় আগুন নাই? আগুন একটু আছে, তবে তো ধোঁয়া উঠছে নাকি? আমাদের ধোঁয়া কেন উঠে? যখন ভিজা কাঠ পাতা অগ্নির উপরে অগ্নিকে চাপা দিয়ে দেয়, তখন ধোঁয়া উঠে। অগ্নি আছে, ঠিক তেমনি আমাদের হৃদয়ে ভগবত প্রেম রূপী অগ্নি রইয়াছে, আমাদের খালি ধোঁয়া উঠে। ধোঁয়া কেন? ওই বিষয় বাসনা রূপী ভিজা কাঠ পাতা একাম ক্রোধ লোভ কাম ক্রোধ লোভ রূপী ভিজা কাঠ পাতা আমাদের ওই প্রেম রূপী অগ্নি কে চাপা দিয়ে এখানে শুধু বিষয় বাসনা রূপী ধোঁয়া উঠাচ্ছে। সেই ধোঁয়ার পরিণতি অগ্নিতে কখন হবে বলুন? জানেন এই ধোঁয়ার পরিণতি অগ্নিতে কখন হবে? বাংলাও আছে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে যখন হাওয়া লাগবে, এমনি তো ধোঁয়াতে এরা ধীরে ধীরে কাঠ পাতা শুকায়, আর যখন একটু হাওয়া মেরে দেওয়া হয় তো ধাও ধাও করে চলে উঠে। তেমনি এই সাধু সঙ্গের হাওয়া আমাদের হৃদয়ে যে প্রীতির উপর
এই বিষয় বাসনারূপী ধোঁয়া তাহা দিলে এইসব ধাও ধাও করে জলের ছাই হয়ে যাবে, হৃদয় নির্মল হয়ে যাবে। ভগবান দাঁড়িয়ে আছে, তিনি কি চান? তিনি চান হৃদয় বিশুদ্ধ ভালোবাসা, হৃদয় বিশুদ্ধ ভালোবাসা। তো আপনার আমার সকলের নোংরা হয়ে গেছে। একটা লোক আসলো, লোকটা এসে বলছে আমাকে একটু জল খাও। তো আপনি জল আনলেন, জল দেওয়ার পরে বলছে যে ভ্যালি মাটি পুরাটা এটা ওই জল ছিল, এটা খারাপ হয় নাকি ওই পেট জল, ভোলা জল, এটা খাবো। তো লোকটা বলছে আপনি একটু বসুন, আমি জলটা দিচ্ছি। ওই লোকটা বসেছে যে আপনি ও নিয়ে গিয়ে স্টোভের উপর চাপিয়ে একটু ফিটকিরি ফেলে ওটাকে ছেড়ে বোতলের মধ্যে রেখে ফ্রিজে দিয়ে দিল। আর একটু গল্প স্বল্প করতে 10 মিনিট লাগে না এইসব কাজ হতে। আর ওই জলটাই নিয়ে এসে গ্লাসে ঢেলে দিল। লোকটা বলে বা কি চমৎকার, এটা আনলেন থেকে বলে জল ওটাই একটুখানি পেন্টিং করে দিয়েছে, পেন্টিং করে দিয়েছে। আমাদের হৃদয় যে আবর্জনাযুক্ত প্রীতি বিষয় বাসনায় কলুষিত হয়ে গেছে, তাকে ওই সাধুর সঙ্গে পেন্টিং করে ফিল্টার করে ভগবানকে বলতে হবে গ্রহণ করুন। বকুড়া একের প্রথম দিন আমার প্রিয় মন্ত্রী বলে গেল মানে ইন্দ্রিয় কুলমানে কিনারা ভগবান চলছেন কোথায়, তিনি খেলবেন কোথায়, লীলা সূচনা করতে কি বলেছে বলে গোকুল থেকে, গোকুল থেকে লীলা সূচনা। আর বসুদেবের মাথার উপর চাপিয়ে আছেন, বসুদেব নিয়ে যাচ্ছেন ভগবানকে, না ভগবান নিয়ে যাচ্ছেন বসুদেবকে। আপনারা বুঝতে পারবেন ভগবান ছাড়া জীবের সামর্থ্য আছে একটি পা রাখা নাকি? তার মর্জি, তার ইচ্ছা, যেখানে খেলবেন সেখানেই তিনি জীবকে নিয়ে যাচ্ছেন। কেমন করে নিয়ে যান জানেন? এই যে চট্টগ্রাম থেকে এসছে আমার পুত্র সীতারাম শর্মা, 3 মাস আমি একটি টপিকের উপর বলতে থেকে গেলাম। সেই দিয়ে দিয়েছিল যে ইন্দ্রিয়াতীতরা খুঁজছে ত্রিগুণাতীতকে, আর ত্রিগুণাতীত খুঁজছেন ইন্দ্রিয়াতীতকে। এই তো ব্রজের লীলা নাকি? ভগবান গতবার এই পয়েন্টের উপরে 3 মাস বলেছি, 3 মাস বলেছি। অল্প সময়ে বুঝানো বড় কঠিন ব্যাপারগুলো। তো ভগবান কি করে, যারা সাধন ভজন করে তাদের কিছু তাদের চোখ তৈরি হয়ে যায়, তারা দুনিয়াতে আবর্জনা মুক্ত হয়ে যায়। তারা কেউকে ওই খারাপ ভাবে না। এই যেথায় নেত্র করে সেথায় কৃষ্ণ শুনে, যেখানে দেখে কৃষ্ণময় দেখে। বলে চমৎকার বলেছ, এই সব সাধু চোর চোর দেখবে না, বলে না সাধু চোরকেও সাধু দেখবে। তবে বুঝবেন যে তার মঙ্গল নেই। কেন? তিনি যেমন গীতার যুদ্ধের ঘটনা পাঞ্চজন্যম ঋষিকেশ দেবতা এই কুরুক্ষেত্র যুদ্ধের ঘোষণা হয়ে গেল, তেমনি ব্রজের লীলার ঘোষণা ভগবান কাকে নিয়ে এসেছেন? বয়ন্তু ভাবা দেবেস্তু। এই অর্থে যে শ্লোক বলছি আপনারা সামনে করতে যাচ্ছি বিষ্ণু পুরাণ। তিনি কি বলছেন? বসুদেব, ওই শুনেছেন যে কারাগারে জ্ঞান ছিলেন, বসুদেব ইন্দ্রিয়াতীত,
পার হয়েছেন ভবসাগর। এখন এখানে যমুনাকে বলা আছে, যমুনা প্রবাহিত রয়েছেন ওই ভবসাগর রূপে ভগবান গোবিন্দকে। আমরাও ভবসাগরের কিনারে পড়ে আছি, ভবসাগরের মাঝখানে আছি। এখন আমাদেরকে যেতে হবে ওই পারে। ভগবান গোবিন্দ যদি চরণের মাথায় থাকেন একটু অম্বিতা কালিন্দী, তখন তিনি কি করলেন? আরেকটি কালিন্দীকে পা দিয়ে ধর দিলেন, সাবধান, আমার ভক্তকে আমি নিয়ে যাচ্ছি। আমার এই পর্যন্ত শুনেছেন বসুদেব বাবা কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। এখন শুনুন, কৃষ্ণ বসুদেবকে নিয়ে যাচ্ছেন কেমন ভাবে? তিনি ওই চরণে ধমক দিয়ে বললেন, এই ভবসাগর শুকিয়ে যাও। বলে কেন? বলে দেখছো না, আমাকে মাথায় রেখে যে আমার ভক্ত নিয়ে যায়, তার জন্য আজই নয়, ডকুমেন্টারি চুক্তি করলাম। কাশ্মীর কাশ্মীর আমার যে কোনো কালে, যে কোনো সময়ে আমার ভক্ত যদি আমাকে পক্ষ নিয়ে মাথা নিয়ে যায়, তো তোমাকে শুকিয়ে যেতে হবে, নাহলে লাঠি দিয়ে দাঁত ভেঙে দেব। বুঝতে পেরেছ? কারণ ভবসাগর দিন কখন পার হয়? কখন পার? শোভাবতার কছু সংসদ নাম প্রতাপ প্রগট কলিমাই। সে নিশ্চিত ভবসাগর পার হবে, কারণ নামের প্রতাপ যেরকম রয়েছে না, সেরকম নাম যদি জীব করে। কালকে যে বলছিলাম আমার বাড়ির তাই বল, আমি বলি আমাকে যারা অনেক বাড়ি কোথাও থাকতাম লোক, এরকম করলে হবে। নাম নাম কেমন ভালো করতে হবে? নামই ভিন্ন রয়ে ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি, নিষ্ঠা সহকারে। এটা নয় হাতের মধ্যে মালাটা দাঁড়িয়ে আছে, বাজার করতে গেলাম, হরে কৃষ্ণ আনন্দ কত, হরে কৃষ্ণ বেগুনের কত। আমি মালা রাখতে পারি না, মালা পকেটে রাখতে পারি না, কিন্তু হরে কৃষ্ণ আনন্দ কত বেগুনের কত। আর আপনি জানেন মালার যখন স্টাইল করে নাও, এখন একটা স্টাইল হয়ে গেছে, গলাতে মালা দরকার, যতটুকু নাই, ধান ধারণা কিছু নাই, ওই একটা স্টাইল হয়ে গেছে। কেমন হবে? ভগবান গোকুলে গেলেন, গোকুলে, গোল মানে ইন্দ্রিয়, কুল মানে কিনারা, গোল মানে বেদ, কুল মানে কুলে মানে অতীতে, বেদাতীতে, বেদের তটে, নিগমাগম সর্বতম। নিগম বলা হয় বেদকে, আর আগুন বলা হয় তন্ত্রকে। এই দুইটার সম্মতি যেখানে এক অদ্ভুত আনন্দ। আচ্ছা, ভগবান পৌঁছেছেন, পৌঁছে সেখান থেকে লীলার ঘোষণা করবে। তার সঙ্গে খেলাকে খেলা পারিষদ করা যারা ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়গত ধর্ম, কাম, ক্রোধ, লোভ, মোহ যাদের নেই, একমাত্র শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে মতি রতি, তারাই খেলবেন কৃষ্ণের সঙ্গে। ঠিক খেলবেন। ভগবান এসেছে, তার মাথার মধ্যে
খেলার এই যে দেখেন না স্লোগান দেয় ঝান্ডা নিয়ে স্লোগান দেয় না, ভগবান কৃষ্ণের মাথায় ওই ময়ূর সব। এটা কেন? এটাই বিরাট প্রথম ঘটনা। জীবকে ওয়েলকাম দিচ্ছেন, স্বাগতম আহ্বান। এই যে কেন, এর জন্য কি শুনো, আর একটু ফালতু করলে চলবে না। ইহা এই ঝন্ডার তলায় আছো বলে দেখি মোর যখন মেঘবর্ণ আকাশকে দেখে তার প্রাণে যখন কৃষ্ণ প্রীতি উদিত হতো, উচ্ছ্বাস হতো, তো নয়নে জল ঝরত। এই নয়নে জল ঝরাতে ময়ূরী তাকে খেয়ে ফেলত। এই খাওয়াতে তার সন্তান সন্ততি হয়, অর্থাৎ তার সন্তান সন্ততি হল প্রেম দিয়ে, কাম দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই তা মাথা রেখেছেন, যারা প্রেমিক, যাদের দেহে বিশাল বাসনা কাম বন্ধ নেই, তারা আসো এই খেলা, নিমন্ত্রণ দিচ্ছেন। আর এই খেলায় আসো এবং প্রেম শিখেন। খেলাটা ব্রজের কি অদ্ভুত জানেন? আমি আজকে দুপুরে ওই জগন্নাথ মন্দিরে বৃন্দাবনের করেছি। ব্রজ কেন? ব্রজ ব্রহ্মরজ, যেখানে অগুণ, অখণ্ড, অনন্ত, অনাদি, অসীম, অব্যক্ত, অভাষ্য, নির্গুণ, নিরাকার, নির্বিকার ধুলা হয়ে উঠছেন, তাকে বলে ব্রজ। অর্থাৎ ব্রহ্ম যেখানে রজ হইয়াছে। আপনি, আমি আসছি বিষয়ে চলছি। এখন দুটি লোক, একটি হচ্ছে কৃষ্ণকে মারবে, ভালো ধর্ম কর্মের কাজ হতে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণকে মথুরা কঞ্চালয়ে রোজ মিটিং চলছে, মারো মারো, কেমনে মারবা? এই রোজ এক একটা প্রস্তাব পাঠ হচ্ছে, কিন্তু মারতে পারছে না। এই কৃষ্ণ জন্মাষ্টমী কি করে হবে? আরে কৃষ্ণ বাঁচবে না জন্মাষ্টমী নাকি? তো দুই দল না, একটা কংসের দল আর একটা হচ্ছে দেবতাদের দল। দেবতারা চায় ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে থাকতে, আর অসুরা চায় দেবতা সুধা ভগবান শ্রীকৃষ্ণকে মারতে। এই তো এখন দেবতারা ঠগা খায় কোথায়? তারা ঠগা খায় কোথায়? তারা বুঝতে পারে না। তারা ইয়ারি বুঝে মন আত্মা, সর্বভূত আত্মা, আমারই আত্মা সকলের মধ্যে রয়েছে, পরমাত্মা সকলের মধ্যে আত্মা রূপে বিরাজমান নাকি? তো পার্থক্য কোথায়? জীবের আর প্রভুতে পার্থক্য নেই। আমার এক শিষ্য ওই মন্দিরের যারা আসছেন জানেন, সিলেটে ওই মন্দিরের পশ্চিমে সে একটা উৎসব দেয়, তো তার বাড়ির লোক উৎসব দিতে দিচ্ছে না, বলে তুমি উৎসব দিতে পারবে না। বলল তাহলে সেই টাকা পয়সা রোজগার করেছে, এখন সে পাগল হয়ে ঢং করে, ওই পাগল হয়েছে যে দুধে রয়েছে তাকে আনাবে, আমি কোথায় বলবো কেন পাগল হয়েছি।
ও বাড়িতে বলছে যে দেখো একটু অষ্টপ্রহ উৎসব গরিব বিশাল সব কিছু, কিন্তু ওরা বলে এইসব কীর্তন কীর্তন হবে না, টাকা পয়সা নষ্ট করবি। বলো কি টাকা পয়সা নষ্ট হবে? তারপরের দিনই সে পাগল হয়, নকলি পাগল, নকলি পাগল। বাপ রে বাপ, আমাকে ধরে আনিয়েছে, আনালো গেলাম ওখানে গিয়ে যেই জায়গা যে ঘরে আমাকে ঘুম পাঠিয়েছে ওই ঘরের নিচে তাকেও ঘুম পাঠিয়েছে, ওই নিচে বিছনা দিয়েছে, বাড়ির লোকের ডান বাড়ছে পূর্বে বাড়ছে, এই পর্যন্ত তো আমাদের মাথায় খেয়েছে, এখন ঘুম বাবার মাথা খায়। ও নিচে রাত্রে ঘুমাইছে, আমার তো ঘুম হয় না, ও কি বিড়বিড় বিড়বিড় বলে। আমি উঠে ধমক দিয়ে বললাম, বলিস কি এগুলো কি বলি? বলে আমার ইচ্ছা আমি বলবো। তো মাঘ মাসের শীতের দিন আমি বললাম এখনই ওই 10-20 কলসি জল আনিয়ে আর তোর মাথার উপরে ঢেলে দিয়ে তোকে ঠান্ডা করবো। ও চট করে বসে গেছে, আমাকে বলে বলে আমি বললাম কি? বলে গুরু শিষ্যের এক আত্মা তো। আমি বললাম আমি বললাম হ্যাঁ, গুরু শিষ্যের এক আত্মা। বলে এই জলগুলো আপনার মাথাতে ঢাললে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। বলে এই জলটা আপনার মাথায় ঢাললে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। আমি তো বুঝতে পেরেছি ব্যাপার। আমি বললাম শোন, তুই তো পাগল নয়, সবাইকে পাগল বানাচ্ছি। আমাকে আস্তে আস্তে বলল, যাতে কেউ না শুনে। বললো শুনেন, আমি একটা কীর্তন দিতেছি, আমার বাড়ির লোকগুলো কীর্তন দিতে চায় না, তো আপনি কি বলবেন শুধু হ্যাঁ আশপাশ থামা আমার জন্য আপনি বলবেন। আমার গান কীর্তন শোনার জন্য স্থির, এই বাড়িতে কীর্তন হতো, আপনি থাকতেন। বললাম খুব ভালো, তা কীর্তন হবে তো তুই পাগল হলি কেন? বলে এরা কীর্তনটা দেবে না, তাই আমি তখনই পাগল হয়েছি। আপনাকে ঠিক ঠিক বলছি, ওই আপনি এটা বলে দেন যে তোরা কীর্তনের অধিবাস দিলে অধিবাসের দিনে সে ভালো হয়ে যাবে। আমি বললাম আমাকে ফেসালে ফেললি, অর্থাৎ কি করবো বলতে বাধ্য হলাম, তাহলে সঠিক পাগল হয়ে যাবে। তাহলে কি হবে? যে পাগলের অভিনয় করতে পারে সে পাক্কা পাগল হয়ে যেতে পারে, ঠিক নাই? অর্থাৎ কোথায় ঠিক মতো বুঝে যায়। ও চেয়েছে কীর্তন হোক, আনন্দ হোক। এই কীর্তনে কি হয়? জন্ম জন্মান্তরের পাপের বিনাশ হয়, তীর্থ ভ্রমণে চিত্ত শুদ্ধ হয়, সাধু সঙ্গে বিবেক হয়, বিবেক হলে মোহের বিনাশ হয়, মোহের বিনাশ হলে ভগবানের চরণে প্রেম হয়, ব্রজে খেলার যোগ্যতা লাভ হয়, ব্রজে শ্রী গোবিন্দের পারিষদ হওয়ার যোগ্যতা প্রাপ্ত হয়। দিবে কেমন ভাবে? ধরেন কখন যোগ্যতা প্রাপ্ত হবে? যখন আপনি সমদৃষ্টিতে জগৎকে কৃষ্ণময় দর্শন করবেন। কৃষ্ণময় কি বলেন? কৃষ্ণময় দর্শন করা যাবে জগৎকে। একটা সাধু, আমি বিদায় ঢুকতেছি এখনই, দুটি দল অসুবিধা প্ল্যানিং করতেছে
যে কি করে জন্মাষ্টমী দিনটাই মুছে যাক, নষ্ট হোক, কৃষ্ণকে মারার জন্য ওই পাড়াদাররা কৃষ্ণ জন্মাইছেন বলে সূচনা দেবে, আর দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে চলেছেন। আসো প্রভু, আসো, সাধুদের পরিত্রাণ করো। সাধু সাধু, অসুর অসুর। এক সাধু ওই নদীর তটে একা বসে রাত্রিবেলায় তিনি ওই স্নান টান করে পুটলা পুটলি রেখে ওই বসে আসে। তো 3টি চোর আসলো, 3টি চোর। এরা ভাবছে, হঠাৎ করে এদের নজর গেল এই একটা লোকের উপর, তার পুটলা পুটলি এই সংখ্যক ঘন্টা এগুলো আছে না, ওরা খুব দাঁড়িয়ে দেখছে, বলে বাপরে বাপ, এত আমাদের থেকেও আমরা 3জন মিলে চলছি, সে তো ডিসপারেট দেখাচ্ছে। আর তার জোড়াতে অস্ত্র শস্ত্র আছে মনে হয়। হ্যাঁ, উনি বসে আছেন সন্ধ্যা করতে, এই ফাঁকি ওরা উঠিয়ে উঠিয়ে দেখছে, ঘর গাছ সংখ্যক এগুলো তো বলেছে, এখন ওটা ভারী যাচ্ছে। তো বলে এইটা তো আরো অস্ত্র শস্ত্র তার কাছে আছে। বলে হ্যাঁ। তুমি কে? তুমি কে? বললেন যে আপনারা যা আমিও তাই, আপনারা যা আমিও তাই, কারণ মমাত্মা সর্বভূত আত্মা। তো চোররা বলছে এটা তো আমাদের দলের লোক নাকি, লোকটা তো আমাদের দলে। বললো শুনো, তুমি একটা কাজ করো, আমাদের তুমি যাবে। তো সাধু ভাবছে কেন যাবো না, একা আসি, ফুর্তি হয় না, আনন্দ হয় না, এই মৃদঙ্গ বাজে না, হারমোনিয়াম বাজে না, করতাল বাজে না, তারা 3জন আছে, একটু আনন্দে কীর্তন হবে, দৃষ্টি ভেদ আনন্দে কীর্তন হবে, প্রেম সে কীর্তন করবো। আপনাদের সঙ্গে যাবো না কেন, চলেন। এই চোররা একটা যোজনা করেছে, একটা প্ল্যানিং করেছে, একটা বাড়িতে শিব কাটবে, শিব কাটবে, ওই বড় লোকের বাড়ি, তার ছেলের জন্মদিন, ছেলের জন্মদিন, সব তার মেয়েকে পিসি পিসিকে, তার ছেলে ছিল না, একটা ছেলে হয়েছে, খুব আনন্দ, সব একবারে কেসিকা রসগোল্লা, তিওয়ারি বাজার, বড় বাজার, এরা এরা সব এনে জুটিয়েছে ঘরের মধ্যে। এখন সাধুকে নিয়ে গিয়ে এরা ওই বাড়ির পিছনে দিয়ে শীত কাটতেছে, শীত কাটে। তো সাধু জিজ্ঞেস করলো যে এই বাড়িতে কি কোনো দরজা নাই, আপনারা পিছনে কাটছেন কেন, এই বাড়িতে কোনো দরজা নাই? তো চোররা ভাবতে দেখো, সে কখনো শীত কাটে ঢুকে নাই, সে মেন গেট ভেঙে ডাকাতি করেছে। এক আছে অস্ত্র শস্ত্র বলুন, বলে ওরা ভাবছে একটা, সাধু ভাবছে একটা, দেখি বললো যে বাবা ওই তাকে ভাবছে ওইসব পুটলা পুটলি নিয়েই রেখেছে, সঙ্গে সঙ্গে সিং যখন কাটা হয়ে গেল, তো সাধুকে বলছে ঢুকো। সাধু সিনে ঢুকতে নাকি পা আগে ঢুকাইতে হয়, আর সাধু মাথা আগে নিয়ে ঢুকে গেল। হ্যাঁ, এরা বলে দেখছো কত চিন্তা, কোন চিন্তা নাই, তার ভয় নয়, অস্ত্র শস্ত্র আছে। এখন গেল
গিয়ে ভিতরে সাধুও ঢুকেছে, চোরাও ঢুকেছে। এই সংসারে আপনিও আছেন, দুষ্টরাও আছেন, সাধুও রয়েছেন, শ্যাম সুন্দর অন্ত রয়েছেন, আমিও রয়েছি, আপনিও রয়েছেন, সবই রয়েছে, চোরও রয়েছে। এখন কি ব্যাপার, চোর গুলো চলে গেছে, লোক তো লোভে পাপ, পাপে মৃত্যু, কিছু খাবে, কিছু পাবে। অর্নামেন্টস কোথায়? যেখানে সোনার গয়না টয়না যে নারীগুলোতে, ওইদিকে চোররা চলে গেছে। আর সাধু দেখলো কেশি দাসের রসগোল্লা আর তিওয়ারি বাজার বড় বাজারের পেয়ারা। বললো ঠাকুর বহুদিন হয় এইসব পাওয়া নাই, এবার খুব প্রেমছে, আনন্দ করে পাও। একটা পিড়ি টেনে বিছিয়ে তার উপর আসন লাগিয়ে দিয়ে ঠাকুরকে বসিয়ে একটা তাগারি চাল দিল রসগোল্লা আর একটা পেড়া, তুলসী পাতাও বার করলো, ভোগ নিবেদন করলো। ভোগ নিবেদন করে আর ওই পুটলা থেকে শঙ্খ বার করলো, আর শঙ্খ নিয়ে করে শঙ্খ বাজিয়ে দিল। যখন শঙ্খ বেজেছে, চোররা যে ঘরে, এখন রাত্রে 12টা 1টা দেখতে চলে যদি কেউ ঘরে শঙ্খ আপনার তাজা, আপনি চমকাবেন না? সব বাড়ির লোক উঠে গিয়ে বলে দেখে তো এগুলো চোর, ওই যেখানেই চোর ধরে নিতে চায়। এই তিনটাকে ধরে নিয়ে আসছে সাধু ঘরে। সাধু কি করতেছেন? ওই দু তিনবার ডাকাচ্ছে, সাধু বিরক্ত বলছেন আমরা প্রসাদই তো পাবা, বিরক্ত করলেন, ভোগটা দিয়ে নি, প্রসাদ তো দেব। যেমন আমি ডায়াবেটিসের রোগী, যখন শ্যাম সুন্দর বাবাকে আমার টাইমে মেহনত দিই, তিনি কালকে বলছিলেন যে 12টায় সবাই ভোগ হবে, তারপরে প্রসাদ যাবে। হ্যাঁ, কি করা সাধু বাবা, এদের সঙ্গে আমাদের পোষাবে? হ্যাঁ, ওই সাধু ভোগ না দিয়ে তো কেউ প্রসাদ দিতে পারে না। এখন তারা বলে এগুলো কি? ওই তিনটা চোরকে যে সাধুকে ধরে নিয়ে এসেছিল, ওই তিনটি চোরদের ধরে বলছেন তোমরা ওকে কোথায় পেয়েছ? বলে বাপরে বাপ, আমরা ওকে নদীর পাড়ে পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম কেউ চোর, এখানে আসে দেখি সে সাধু। তোমাদের ঘরে ঢুকে দেখলাম সে সাধু, এখন কি করা যায়? সাধু এখন প্রশাসনের লোককে, পুলিশকে ডেকে ওই তিনটি চোরকে দিয়ে দেওয়া হলো। আর এই সাধুকে গৃহবাসীরা বুঝতে পেরেছেন, তিনি সব কথা পরিষ্কার করে বললেন। তারা বুঝলেন যে এই সাধু তো চোর আর সাধু ইমান আর বেঈমানে সঙ্গত থাকতে পারে না। জানেন, স্বাধীন দুধ আর জল কি বন্ধুত্ব। দুধ নিজের প্রাণ দিয়ে দেয়, যখন একদম জ্বলে যায় তারপরে দুধ জ্বলে না। দুধের আর জলের বন্ধুত্ব, জল যখন পরিষ্কার জ্বলে যাবে তারপরে দুধকে জ্বলতে দেবে। তেমনি যারা সাধু, তারা তাদের বন্ধুত্ব
আর প্রেম কেমন? যদি তারা নিজে একদম জলে মরে যায় তারপরে জন্মাষ্টমী হয় না, দেখি তারপরে কৃষ্ণ পূজা হয় না, সেবা হয় না। সাধু আর গোবিন্দের যে বন্ধুত্ব দুধ আর জলের মতো। জল জল যায় কিন্তু দুধকে বাঁচিয়ে রাখে। জল যখন পরিষ্কার জল যাবে দুধ জল যাওয়া আপত্তি নাই। সাধু মরে গেলে ঠাকুর কোথায় যায়? ঠাকুরের কি স্থিতি পরিস্থিতি কি গতি আর তো সাধু দেখতে আসবে না। এখন জন্মাষ্টমী কংসের খানে রোজ প্রস্তাব হচ্ছে কাকে মারার জন্য জানেন? শ্রী সুগৌবাচ हे राजा धीराज महाराज परीक्षित गोप्यार दे पै गोप्यार दे पै गीतागसिताम दावद याते शास्त्र कल्याणजन चोरवाक्षम भक्तम विनीय भयमोहन्यायी स्थितस्य श्यामं विमोहयति वीरति जद्विभेति। अर्थात भगवान गोपाल তিনি শুয়ে আছেন, তার চরণ তলে যে ভয়কে আমরা ভয় করি, আমরা ত্রসিত ত্রাস আমাদের কাজ করে রেখেছে। আমরা খুব ভয়ভীত যে ভয়কে দিয়ে সেই ভয় গোবিন্দের পায়ের তলায় দাঁড়ানো। শ্রী সুগবাচ हे राजा महाराज लिखित गोप्यार दे पै किदागसितांतावद याते शास्त्र कल्याणजन शोरवाशम। এখন ভয় ভয়ভীত হয়ে ভগবান গোপালের চরণে দাঁড়িয়ে আছে আর দেখছে কি তার কপল দিয়ে জল ভাসছে। কপল দিয়ে আর তার কপলে কাজলে রেখা পাত করে গেছে, সে ভাবছে ভয় ভাবনী ভয় বিরাট ভাবনায় পড়েছে। দুনিয়া আমাকে ডরায়, আমার ভয় না কাঁদে দেখি আমি ভয়, আবার তিনি কাঁদছেন কেন? যার চরণে ভয় ভয়ভীত হয় নতমস্তক তার চোখে জল দেখা যাচ্ছে, কপল ভেসে জল পড়ে বেরিয়ে যাচ্ছে। তার কারণ যে কি এটা জানেন? ভক্তের অনুরাগের জন্য, ভক্তকে পাইবার জন্য ভগবান আজকে গোপাল 5 দিনে আমি কাঁদিছেন 5 দিন বয়স আর ষষ্ঠী হবে না, ষষ্ঠী তখন সেখানে মিটিং হচ্ছে না। এই কেমন করে কি হয়? তো একটি মহিলা কৃষ্ণকে মারতে পারবে, একটি মহিলা তাকে শাস্ত্রে অনুচিত বলে নাই। ভদ্র প্রেম ঠাকুর গ্রন্থ বলছেন ভদ্রম ভদ্র অতি ভদ্র
কৃষ্ণকে মারতে যাবে আর বলে খুব ভদ্র। আর ভগবান এদিকে দিক নিমন্ত্রণ দিয়েছেন, তার জন্য কাঁদছেন যে কেউ তো আসলো না। কালকে আমার শক্তি আর আমি এই দুনিয়ার সব পাপীদের নিমন্ত্রণ দিয়েছি নাকি? আমার রাম হওয়ার সময় সুতিকা গিয়ে যেন লাইনে দাঁড়িয়েছিল, নিজেকে পতিত বলে তাদের সকলের ইচ্ছা পূরণ হলো। এখন যারা নিজেকে পাপী ভাবে, এই ব্রজের ভগবান ব্রজের লীলায় ওই পাপীদের চিন্তায় কাঁদিছেন। কালকে আমার শক্তি আজও একটাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর বাবা গাড়ি বুঝতে নিয়ে আসবে তো অতিথি। ওয়েলকাম দিয়েছেন, ব্রজে গেট বানানো হয়েছে। পাপীদের ভগবান কেমন ভাবে ডেকেছেন জানেন? স্বাগতম হে পরম ভাগ্যবান পাপীরা, তোমরা আছো। পরম ভাগ্যবান পাপী, প্রেম ঠাকুর বলছেন ও হে পরম ভাগ্যবান পাপী। পাপীকে কেউ পরম ভাগ্যবান বলে? আর মানুষ মনে করে যে ওই দিন যত ছেলে জন্মাইছে পুতনা তাদের হত্যা করেছে নাকি? পুতনা। কিন্তু যারা কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখ, সেই দিন কৃষ্ণ বহির্মুখ যত তাদেরকে পুতনা ধ্বংস করিয়াছিলেন। কৃষ্ণমুখী যারা একটি সন্তানকে পারে নাই, কৃষ্ণ বহির্মুখ যারা তাদেরকে ধ্বংস করিয়াছিল। এবার কংস বলছে যে শুনো, তুমি তো রূপ বধ বানাতে জানো, পুতনা রাক্ষসী নয়, পুতনা সত্যিকারের মা। সত্যিকারের মা মা কাকে বলে জানেন? আগে বলে দিল তো, মা সত্যিকার মা সেই তুলসীদাস বলেছেন পুত্রবতী যুবতী জগ সোই রঘুপতি ভগত যাসু সুত হই। তাকেই মা বলা যায় যার সন্তান শ্রী গোবিন্দের ভজন পরায়ণ এবং গোবিন্দের শ্রীচরণে তার মতি রতি আর ভক্তি আছে। পুতনা বলল আর কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন কদিন হল? 6 দিন। কালকে অষ্টমীর তিথির জন্য বলছি না, আমি ষষ্ঠী বলতে যাচ্ছি। যে খেলাটা গ্রাউন্ডে অনেকেই মনে করে রাধার লেডিস সে কৃষ্ণই যে দেন, এই কোলাপালের মনে এইরকমের এখন প্রসঙ্গ অন্যরকম। আমার মনে হয় আমার এই মৌলভীবাজারে অধ্যক্ষ প্রফেসর সিদ্দিক রহমান ভূঁইয়া, তিনি রাধাকৃষ্ণ তত্ত্ব জিজ্ঞেস করেছিলেন এবং তার সম্বন্ধে তার ওপিনিয়ন দিয়েছেন, যেটা বইতে বেরিয়েছে। আজকে একটু বড় উল্টা পাল্টা করে যাচ্ছি, দেখি যদি পারি শেষের দিকে। এখন পুতনা হচ্ছে মা, আমরা বুঝি রাক্ষসী। না, বুঝার পার্থক্য আছে না? আমরা ভাবছি যে ওই যে ভগবানকে মারতে যাবে
তাকে রাক্ষসীরও মা বলতে হবে নাকি? রাক্ষসী ঠাকুমা আমাদের যে ধর্মের ওজনে রাক্ষসী নাকি? এখন সে মথুরা মন্ডল থেকে ভাবছে, কংস তাকে বলছে তুমি আমার কল্যাণ করতে পারো? বলে কংস মঙ্গল, তোমার মঙ্গল কি করে হবে? বলে ওই যে নন্দালয়ে শ্রীকৃষ্ণ গেছে, তাকে মেরে ফেললে আমার আনন্দ। বলে তোমারই আনন্দ নয়, জগতের আনন্দ। কৃষ্ণকে মারা মারবে কে? কাকে বলছো? বলে মনহিতম কার্য নিয়োজিত, তুমি আমার কল্যাণের জন্য। আমি তোর কল্যাণ কি করব? জগতের কল্যাণ করার জন্য যিনি এসেছেন তাকে মারতে বলছিস? হ্যাঁ, আচ্ছা শোনো, আমি যাব বড় মিষ্টি কথা বলে। কপট এই কলিযুগের জন্য তুলসীদাস বলেছেন কি যারা এই খারাপ কলিযুগে জন্মগ্রহণ করেছে, কর্তব্য হচ্ছে কাকে, পোশাক হচ্ছে হাসে। কিন্তু যদি সৎসঙ্গ করে, সাধুসঙ্গ করে, তো কাক কোকিল হয়ে যায়, বক হংস হয়ে যায়। এই সাধু সঙ্গের মাহাত্ম। সুতরাং এই প্রথম অতিথি বৃন্দাবন ধামে, অতীত সঙ্গীতির প্রথম অতিথি। তো পুতনার আগে কেউ ধামে তীর্থযাত্রা করে নাই? যদি চলতে হয় আপনারা চলে যান মানুষ দেখে। আর পুতনাকে যদি পাপি মনে করেন, তাহলে পাপি আমাদের নেতা পতিত পাবনের কাছে যাচ্ছে, চলুন আমরা পিছিয়ে চলি। এখন পুতনা যাবে তো ভাবছে কি, পূর্বজন্মে সর্ব পাপানি বিষয়াচিতাম নিবেদনেন শ্রী গোবিন্দ শ্রীপাদ পদ্ম। আমরা মনে করি যে ও অস্তনের বিষ নিয়েছে, ওই দুধ খাওয়াইয়ে কৃষ্ণকে মারবে নাকি? পুতনা ভাবছে, পুতনা কি চলো আমার জন্ম জন্মান্তরে সব পাপ তাপ এই হৃদয়ে নিয়ে নিবেদন করব গোবিন্দের শ্রীপাদ পথে। সুতরাং সে বিষয় বাসনা রূপী বীজ যেমন বলেছিল না, ভগবান প্রসঙ্গ একটু দেওয়া হচ্ছে। ও যাক, এক লাইনে বলে দিই, কালীনাথ রমণীর দিক থেকে এসছে, এখানে গরুরের ভয় নাই, তাই সে সবরী মুনি অভিশাপ দিয়েছিলেন গরু সেখানে ওই মৎস্য পোকা টোকা খাচ্ছিলেন বলে এখানে আসলে তোমার মৃত্যু হবে। তাই কালী ওই নিশ্চিন্ত থাকার জন্য ওই কালী দয়ে এসে গেল যান বাঁচাবার জন্য। যেমন এখান থেকে ভাগিয়ে ইন্ডিয়াতে চলে যায়, হ্যাঁ, ওই যে যান বাঁচল। কিন্তু মৃত্যু কোনখানে না, যমরাজ কোনখানে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছেন, প্রচন্ড বড় সুন্দর। কিন্তু যাক, কালীনাথ ক্রোধিত হয়ে একবারে উত্তরিয়া খনা বিস্তার করে কৃষ্ণকে ব্যস্ত করে। তো কৃষ্ণকে, কৃষ্ণ যার আদি নাই অন্ত নাই, ব্রজে তার কোমরে বন্ধন হয়েছে না, তার জন্য তো তার নাম দামোদর। আমরা যারা এই চিন্তা করি কি কৃষ্ণের বন্ধন হয়,
লীলা যার আদি নাই অন্ত নাই তার কি বন্ধ নয়। যাক, এটা একটা জন্য বাজারিরা এখন তিনি যে ও ব্যস্তিত করতে চাচ্ছে, তো তিনি ওই মাচিসের কাঠির মতো হয়ে গেলেন, সুতার মতো হয়ে গেলেন। এখন তার ফাঁদে বন্ধনে সেই নিজেই খুব দূরে নিজেকে ওই চাপতেছে। আবার দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ ওই উঠলিয়া উপরে চলে আসলেন, এসে তার মাথার উপরে একটি খোলার উপর খুব করে পিটাচ্ছেন। বলে কেন কেন পিটাচ্ছেন? বলে অহংকার হয়েছে। তো অহংকার হলে ভগবান তার চিকিৎসা করেন। এই একদিন সময় ওদিকে যাবো না, ওই চিকিৎসা করেন কি যখন ভগবান পিটান না তখন কারবার জায়গা থাকে না, তো উঠেছেন তার মাথার উপরে আর পিটাচ্ছেন। এই যে বিষময় জল ছিল লৌহময় হয়ে গেল, বিষময় জল রক্তাময় হয়ে গেছে। নাগপত্নীরা হাত ধরে দাঁড়িয়ে আছে। ভগবান ইশারা করে জিজ্ঞেস করেন, তোমরা কি তোমাদের এই পতিটার প্রাণ ভিক্ষা চাও? তো ওরা বলছে যে শোনো, আমরা আপনাকে চিনি, আর আপনি যা করেন মঙ্গলের জন্য করেন, আপনার বিধানই মঙ্গলময়। আপনি বেদের ট্রান্সলেশন অনুবাদ পরম বিভু পরম প্রভু শ্রী ভগবান কেমন ঠিক আছে। তো তোমরা হাত কেন ধরে দাঁড়িয়েছ? বলে আমরা প্রাণ ভিক্ষা যদি প্রতিকার না চাও তাহলে তোমরা ডাকছো হাত ধরে দাঁড়িয়ে আছো কেন? বলে আমরা প্রতি প্রাণ ভিক্ষা চাই। আমরা জানি তোমার বিধান মঙ্গলময়, তুমি যা করো মঙ্গলের সেটা করো, তুমি মঙ্গলময়। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ধরা। তা আমাদের দুটা জিজ্ঞাসা আছে, আমরা দুটা কথা জানতে চাই। বলে কি কথা? আমরা আজ পর্যন্ত ইহাই জেনেছি যে আমাদের এই স্বামীদের মতো আভাগা চাই। এত আভাগা বলে কেন আভাগা কেন? বলে আমাদের তুলসী পত্র চয়ন করতে দেয়নি, পুষ্প চয়ন করতে দেয়নি, আর চন্দন গিরতে দেয়নি। তোমার চরণে কৃষ্ণায় বাসদেবা হরে পরমাত্মা বলে একটা পুষ্প তুলসী অর্পণ করতে দেয় নাই। আমাদের এই স্বামীটার মতো আভাগা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কেউ নেই আমরা ভেবেছি। বলে আজকে কি মনে হচ্ছে? বলে আজকে তার মতো আর ভাগ্যবান কেউই মনে হচ্ছে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তার মতো ভাগ্যবান কেউ মনে হচ্ছে না। বলে কি করে ভাগ্যবান ভাববে? বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সাধু দেবতা ঋষি মুনি জ্ঞানী ধ্যানী যোগী সাধু ভক্ত অনবরত দিবা ঋষি অর্চন বর্তন পূজন কীর্তন করে চলেন তোমার চরণ লাভ করার জন্য, কিন্তু পান না সেই সাধন করল তোমার শ্রীপাদ করত। আমাদের স্বামীটার মাথায় কি করে কোন পুণ্যের ফলে ইহাকে বুঝে দাও। তখন বলছেন যে আমি কেন বলতে যাব? এই কালিদাসের স্টেটমেন্ট নিয়ে না, কালিদাস কি বলে? কালিদাস বলছে যে বাবা আজ পর্যন্ত আমি আমাকে বড় মনে করতাম না, কিন্তু মাথার উপর এত বড় বোঝা নিয়ে আমি রক্ষা দিতে পারবো না। এত বোঝা ভারী মাথার উপর নিয়ে ভাষণ দেওয়া চলবে না। তুমি একটু নামো। নামাজ পড়ে বলেন বল। তখন কেঁদে দিয়েছে কালিদাস, বলছে যে পত্নীরাও বুঝে নাই আর জগতের পণ্ডিতরাও বুঝবে না আমার প্রাণের ব্যথা। জানো, আমি জানি তুমি যে বিভু, তুমি যে প্রভু, তুমি যে ভগবান, আমি জানি, খুব জানি, কিন্তু দোষ তো আমার নয়,
বলো, তুমি তো স্রষ্টা, দ্রষ্টা, কর্তা, বিধাতা। তুমি ইচ্ছা করলে আমাকে দেবতা বানিয়ে দিতে পারবে নাকি? তুমি ইচ্ছা করলে আমাকে দেবতা বানিয়ে দিতে পারতে। তুমি দেবতা বানাও নাই, আমাকে বানিয়েছো সর্প। আমি নিজে তো সর্প হইনি, তুমি বানিয়েছো আমাকে সর্প। তোমার স্টকে অমৃত হিউজ ছিল, প্রচুর অমৃত ছিল, কিন্তু আমাকে তুমি 2 চামচে অমৃত দিতে পারতা। অমৃত তো দাও নাই, আমাকে গাদির বিষ ঢেলে দিয়েছ। আর তুমি এসেছ আমার এই কুণ্ডে। আমার কি আছে, কি দিব তোমাকে? বলো, যা দিয়েছ আমি তাই তোমার চরণে নিবেদন করলাম। দিয়েছ বিষ, অমৃতের আশা করো তুমি ভগবান। হে বিষয়টি, এই তারই প্রদত্ত বিষয়, যে বিষয়ে কে নিয়ে আমরা উন্মাদ, এই বিষয় ভগবত প্রদত্ত। এই বিষয় তার চরণেই নিবেদন করতে হয়, কোমল ভাবে করতে হয়। এই সূচনা তার বিষয় নিয়ে চলছে, হ্যাঁ, এমন ভাবে চলতে হয়। ওই যেমন 3টা সাধু, হ্যাঁ, 3জন সাধু, তিনটি সাধু ওই সাধু ঘোর কঠিন তো। 3টা লোক বলছে খাবার ব্যবস্থা কি? 3টি লোক বলছে যে খাবার ব্যবস্থা কি? আমরা একটা বুদ্ধি যদি করি তাহলে ভালো হয়, আমরা খেতে পেতে পারবো বলে কি না, গাছেরই পাতলা পাতলা ডালা কাটো, ছিদ্র করে গলার মধ্যে কঞ্চি করো, লম্বা লম্বা তিলক লাগাও। তারা একটা নিজের মধ্যে সেটেলমেন্ট, একটা মিটিং করে চুক্তি করে নিল যে আমাদের এই করতে হবে। আর আমরা কোথাও জঙ্গলে তুমি আগে দাঁড়াবা, তারপরে তুমি দাঁড়াবা, তারপরে তুমি দাঁড়াবা। তো যে আগে দাঁড়াবে সে ভগবান নারায়ণের ভজন করবে। হ্যাঁ, কি বলে? ভগবান নারায়ণের ভজন করবে। এখন এই দিক থেকে এরা ঠিকঠাক করে। যখন লোক দেখি, কোন লোক যাচ্ছে, তাকে দেখলে বলে যে আগে সাধুরা বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্ত মানুষ ভাবছে ওনার ভাগ্য ভালো, সুপ্রভাত, সাধু দর্শন পেলাম, কিন্তু সে তা না। সাধুবাকে প্রণাম করে জিজ্ঞেস করে যে কোন পথে যাবো। ওই দ্বিতীয় সাধু যেদিকে আছে ওইদিকে দেখিয়ে দিচ্ছে, যেদিকে সে সিগন্যাল দিয়েছে নারায়ণ নারায়ণ না নারায়ণ, অ্যালার্ট হয়ে যাও, মানুষ আসছে। এখন যে মাঝখানে আছে সে আগে থেকে ভজন শুরু করে দেয়, দামোদরম দামোদরম দামোদরম। এই লোকটা ভালো, বাপরে বাপ, আজকে তো আমার খুব ভাগ্য ভালো, এই দামোদর দামোদর। আর ভগবানের ভজন শুনছি, প্রণাম করে বললো মহারাজজি আমি যাবো ওই অমুক জায়গাতে, রাস্তা একটু বলে দিই, বললেই করে। সে সিগন্যাল দিয়েছে ওই যে তৃতীয়টাকে, দামোদরম ওদরে দাম, অর্থাৎ টাকা পয়সা তার কোমরে বাঁধা আছে। টাকা পয়সা তার কোমরে আছে, সে যাচ্ছে তো। এখন তৃতীয়টা বলে বাসুদেবা বাসুদেবা বাসুদেবা। এখন এই দুইটাকে জুটে গিয়ে বাসুদেবা মানে ভগবানের নাম না,
ওই লাঠি দিয়ে যে ধরাধম ডাকাতি করে এই ভগবানের নাম দিয়ে ওই বাঁশ দেও বাঁশে টিকিয়ে তারপরে ছিনতাই করে যা হবে দেখা যাবে। দেখো না অন্যের জমি অন্য কেউ লাঠি দিয়ে দখল করতে করে নেন, এরকম হয় না? এরকম প্রচুর ঘটনা হয়েছে। এখন বর্তমান চিন্তা করুন, এরকম সাধু হলে হবে না, পিওর পাপি হয়। আমি ওই আধা সাধু আধা ভেজাল করবো। পিওর পাপি যদি হয়, পিওরটা ভেজাল না, পিওর পাপি হোক, আচ্ছা পিওর সাধু হোক, তার সঙ্গে বন্ধুত্ব ভালো। এখন পুতনার সঙ্গে আমরা চলছি। নন্দাবে যথা শ্রী ভগবাচ নন্দগ্রহম পরিপূর্ণাম ষষ্ঠী প্রয়োজনে ব্রতৌ। আর নন্দগৃহ খুব সাজানো। বলে কেন? বলে ষষ্ঠী। ষষ্ঠী কি জানে? সংস্কারই তো ভুলে গেছি আমরা, আমি কত চিন্তা দেব। সংস্কার এই যে 6টি রিপুর সংস্কার হয় ষষ্ঠী দিনে। যে ভাই এই ছেলেকে কুপথে নিও না, শাদী বিয়া হবে পরে, শাদীর বিয়ার আগেই ভাগাভাগি এইসব যেন না হয়। উত্তরম জায়গাতে গিয়েছে ভাষা। এই যে ষষ্ঠীটা কেন হয়? 6 ঋতুর কাছে প্রার্থনা করা হয়। 6 ঋতুকে 6 ঋতুর কাছে প্রার্থনা করা। এই প্রার্থনাটা কি? আমি একটু এগিয়ে চলি, নাহলে কোথায় ছুটে যাবে। পুতনা একা গেল, আবহাওয়া ভয়ভীত হয়ে তাকিয়ে আছে ভগবানের মুখমণ্ডল দর্শন করতেছেন। আর এদিকে ওই ভগবান কাঁদিছেন যে আমার ষষ্ঠীর দিনে একটাও পাপি আসে নাই, আমি পতিত পাবন সমস্ত পাপীদের নিমন্ত্রণ করেছি নাকি? তো যারা নিজেকে পাপি, কেউ যদি বলে দেন তুমি পাপি, যখনই বলে দেবেন তুমি পাপি, তো বলবে তুমি পাপি, তোমার বাপ পাপি, তোমার ঠাকুরদা পাপি, আমাকে পাপি বলছে না। কিন্তু যদি পতিত পাওনের প্রয়োজন হয় তাহলে নিজেকে অভাব, নিজেকে ছোট। দেখুন এই সৃষ্টিতে ওই সৃষ্টির অর্জন বালি আর চিনি মিশিয়ে ছিটিয়ে দিলে সেখান থেকে তুমি আমি খেলে বলবো বারে বারে লাগছে। আর পিঁপড়া এক একটি চিনিকে ওই টুকরাকে নিয়ে বের করে চলে যাবে। এখানে যত ছোট হবা তত আনন্দ। আর হাতির মাথার উপর খুব বড় জন্তু, দেখো না ধুলা, হাতির মাথার উপরে ধুলা না ফাঁক করে ফেলে দেয়। পুতনা যখন গিয়ে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, তখন ওই মুদ্রিত নয় বন্ধ করে রেখে তার ভালো লাগছে না, কারণ একজনও পাপি দেখছেন না, তিনি পতিত পাবন। আর পাপীদের লাইন যেখানে লেগে যাওয়ার কথা, সেখানে একটি পাপি শুধু পুজোরাকে দেখছেন, চোখ বন্ধ করেছেন। বলে কেন চোখ বন্ধ করলেন? চোখটা এর জন্য বন্ধ করে দিলেন, আমি যদি চোখ খুলে দিই তার আসল রূপ প্রকাশ হয়ে যাবে, সব লোক জেনে যাবে যে সে পাতকী। সে পাতকী। আমি পতিত পাবন না, আমি পতিত পাবন। আর পাতকীর প্রেস্টিজ রক্ষা আমি করি, পতিতের সম্মান বাঁচানো আমার কাজ নাকি? যদি সে পতিত হয় এই যশোদানন্দ বাবা, উপানন্দ মহানন্দ, তাদের পত্নীরা সবাই ঘৃণা করতে থাকে না, ভয় পাবে পতিতকে দেখে, তাই তিনি টাকা নেন। আর এক টিকাকার বলছেন যে না,
সেখানেও সঞ্চয় আছে। চোখ তিনি বন্ধ কেন করেছেন? পূজনা পরিচয় করে পূজনা বলে এমন প্রতীক পাওয়া ভদ্র ভগবান তো আমি দেখি নাই। একটু বক্তে তো বলবে আমি এমনি আসি নাই না, তোমার তো আমাকে নিমন্ত্রণ করেছ, নিমন্ত্রণ করে এসেছি, এর কি ভদ্রতা? একটু বলতে বলবে, টাকা খেতে বলবে নাকি? পতিতের সম্মান কম আছে? পতিতের মর্যাদা কি কম? যদি পতিতের মর্যাদা কম হয় তাহলে তুমি পতিত পাওয়া হতে পারো না। পতিত আছে বলে তুমি পতিত পাও না, তাই না? মনে মনে ভাবছে। এখন আরেকজন টিকাকার বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান করে চলেছেন কাকে? ভগবান শিবে। কি সংসার সারো ভুজগেন্দ্রায়ো সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। বলে কেন শিবে শিবে বলে আমাকে কেন ডাকতে হবে? বলে ভাই আমি ব্রজে এসেছি, রাত্রি খাবো, মালাই খাবো, দুধ খাবো, দই খাবো, ঘি খাবো, পায়েস খাবো, লাঠি খাবো নাকি? এটা বিষ নিয়ে চলে এসছে। মনে হয় এটা তোমার মা ভুলের দিকে সাপ্লাই হয়ে গিয়েছে। এটা ওই তোমার তো ব্যবসা যেসব খাইবা, আমি তো ব্রজে এসেছি, আমার তো অন্যরকম ব্যাপার। তো তুমি কি বলো? তুমি তো ঠিক বলছেন, শিব খুব ভালো দেবতা, শিব চমৎকার। বললেন যে ঠিক আছে, তো বিষ পাবে না, আমি ওই আসো আমরা ভাগ বটোয়ারা করে বিষ আমি খেয়ে ফেলি আর দুধটা তুমি খেয়ে ফেলো। এরকম চুক্তি লেগেছ। হ্যাঁ, আর শিব কেমন দেবতা? আর এখানে তোমার দেশে সাক্ষ্য বৈষ্ণবের ঝগড়া। হ্যাঁ, শিব একটা জঙ্গলে একটা শিবের মন্দির, বুঝলি মঞ্জু? ওইটার উপরে ওই কলসি একটা তামার কলস আছে, ওটা দিয়ে কাপড় চুপড়ে জল করে জল। এখন প্রচুরটাই বলি হয় না, বলি কোথাও কোনো বলি হয় না। এসে ওই শিব মন্দিরে ঢুকে, শিব মন্দিরে ঢুকে দেখে কোন বিক্রিয়া আছে তো 10 টাকার মাল নেওয়ার ঢুকবে কি? বলে কোন উঁচা সিঁড়ি টিড়ি সেখানে নেয়, জানলা টানলা দিয়ে লাগাল পাবে না। ওই শিবলিঙ্গে মাথার উপরে উঠে আর কলসিটাকে খুলে দিয়েছে। যখন খুলেছে নিয়ে যাবে তো শিব তাকে বলছেন, এই শুভ বলছো এবার তোমার কলসি ধরো, আমি যাই। হ্যাঁ, বলে তোমার কলসি ধরো বাবু, আমি যাই। ভয় কাপে বল চাইতে হবে তো, বল চা। বলে আমি তো কোনো বেলপাতাও চলাই নাই, ধতুরাও চলাই নাই, ভালো চলাই নাই, ডাব দিয়ে স্নান করাই নাই, দুধ দিয়েও স্নান করাই নাই, জলতি নাই শুদ্ধ। তুমি আমার উপর প্রসন্ন কেন? বলে না আরে দুনিয়া বেলপাতা চালায়, ধতুরা চালায়, ফুল চালায়, ভাঙ চালায়, আর তুই নিজেকে আমার উপর চলাই দিত। আমি কত খুশি জানি। মানুষ ফুল পাতা বেল পাতা চলা, আর তুই নিজেকে আমার উপরে চলে দিস। এবার আমি প্রচন্ড মর্চা। যেমন ওই এক গরিব মানুষ শিবের প্রসঙ্গ এসে শিবের প্রসঙ্গ, ওই এক গরিব মানুষ ভাবেন বাবা অদৃষ্ট প্রণাম। এই আমাদের মধ্যে যে হিংসা দ্বেষ কে কেমন চলছে, কেমন চলছে, এটা আমরা করতাম মনে আমি নাম প্রচার করতেছি, আমি হেনচাল করতেছি, এই সেই আগুন বাগুন কত
ভাব মনে জাগে। এক ভক্ত শিবের কাছে প্রার্থনা করতে করতে মাতা পার্বতী বললেন যে তুমি তো বুঝো না, তার প্রাণ ভরা হিংসা। বললো ঠিক আছে, দেখো তার কামনা বললো আমার একটা বাড়ি একটা গাড়ি ছিল, একটা বাড়ি একটা গাড়ি বললেন তোমার একটা বাড়ি হলে না, একটা না, তোমার প্রতিবেশীর দুতলা বাড়ি হবে, আর তোমার একটা গাড়ি হলে তোমার প্রতিবেশীর দুটা গাড়ি হবে। এখনো যাও কি বাবা আমি শিবের কাছে, হ্যাঁ আচ্ছা তো অন্তত একটা খাওয়া দাওয়া একটা গাড়িতে করি, তারপরে যা হয় দেখা যাবে। একটু বুদ্ধি আছে না, কুমতি কুমতি সবই তো আছে। তো ভগবানকে বললো যে ঠিক আছে, আমার একতলা বাড়ি আর একটা গাড়ি দিয়ে দাও, প্রতিবেশীদের দুতলা বাড়ি, দুটা গেলে দুটা গাড়ি হয়ে গেল। এখন তার চালা বলে এ কি বলো ঠিক আছে, হে ভগবান শিব আর তো উপায় নাই, এরা তো আমার প্রতিবেশী, এরা ধনী হয়ে গেল, আমি তোমাকে ডাকলাম। বলছেন ও বলল যে আমার একটি চোখ বন্ধ হয়ে যাক, হে শিব আমার একটি চোখ বন্ধ হয়ে যাক, প্রতিবেশীতে দুটাই হবে। প্রতিবেশীদের দুটাই চোখ বন্ধ, এত গাড়ি গাড়ি চোখ বলে আমার দরজার সামনে দুটা কুয়া হয়ে যাক, এখন প্রতিবেশীদের সামনে চারটা কুয়া বন্ধ। এই যে হিংসা দেশ আমাদের দেখে রয়েছে, ভগবান শিব তিনি নির্বিচারে নিরাকার মূলম তুইয়, তিনি কি শিবচন্দ্র কল্যাণ যাক। তৃতীয় টিকাকার বলছেন ভগবান চোখ বন্ধ করে আছেন কেন, বলে তিনি পুণ্য করছেন, পুণ্য কি পাপী হলেও সে কি এমন পুণ্য করেছে কি আমি যেখানে ধুলা হয়ে উঠছি সেই বৃন্দাবন এসে চলে আসলো, এটা তার পুণ্য কি? তো মঞ্জু হাসে ঠিক করে হেসে পুণ্য ধরা পড়েছে, ঠিক করে হেসে দিলেন। কি পুণ্য? আপনার এই জন্মে পরজন্মের ইচ্ছা, তার পরজন্মের ইচ্ছা কিছু দেনের মাধবী, আপনার জন্মজন্মান্তরের ইচ্ছা সব ইচ্ছা যদি থাকে ভগবান তা পূরণ করেন। জানে মহারাজ বলিকে ঠকাতে কালকে বামন প্রভু গেছিলেন, যাওয়ার পর চেহারা খুব সুন্দর, নাদুস নদুস দেখি, নাদুস নদুস না, তার কন্যার নাম হচ্ছে রত্নমালা। রত্নমালা বামন ভগবানকে দেখে তার বড় লোভ হল, তার হৃদয়ে বাৎসল্য জাগৃত হয়ে গেল, তার প্রীতি। এটা কিছু যে একটু গলিতে নিতে পারতাম, একটু চুমু দিতে পারতাম, এটাকে একটু আলো করতে পারতাম, একটু নিয়ে খেলাতে পারতাম না। তো ভগবান বলছে স্বাম বাঞ্ছাম পূর্ণাম দ্বাপর যুগে, কারণ এই খেলা অন্যরকম চলছে, এই খেলাটা অন্যরকম চলছে না। এখন এই খেলা গর্ব দাপর যুগে পুরা গর্ব, যেমন ওই ত্রেতাতে রাম কাঁদছে, সীতাকে খুঁজছে,
যাক ওই পুতলাতেই থাকি। ভগবান যা আশীর্বাদ দেন আপনারা শুনেছেন, যোগী হৃদয় ভগবান, জ্ঞানী হৃদয় ভগবান, ধ্যানী হৃদয় ভগবান, তাই না? কিন্তু পাতকী হৃদয়ে, পাপী হৃদয়ে, পাপী কলিতে যদি ভগবান দেখতে হয় তাহলে ব্রজের দিকে চলতে হবে, বৃন্দাবনের দিকে তাকাতে হবে। ভগবান বলছেন কৃষ্ণ, পাপীরা ভয় পেও না, কেউ ভয় করে পাক, তোমাদের জন্য আমি রয়েছি। ওই পুতনার ইচ্ছা যে প্রতীক্ষা করেছে এই পর্যন্ত পুতনার কলিতে তাকে নিতে হয় নাই। আপনি সুখসাগর গ্রন্থে বলছেন স্বয়ং নিজেই লাভ দিয়ে পুতলার কলিতে চলে যাওয়ার পরে বাপরে বাপ এখন পান করতেছে রাস্তা। ওই তার পূর্বে ইচ্ছা কাঙ্ক্ষা বাঞ্ছা পূরণ করে করতে করতে এখন আকাশের দিকে উঠছে। পুতলা ছটফট করে মনে করে তার প্রাণী যাচ্ছে। কোন শাস্ত্র 12 মাস চলেছে, কোন শাস্ত্র 18 মাস চলেছে। তো আপনি 12 মাস 18 মাস নেই মনে করেন আমাদের জন্য হ্যাঁ, মীমাংসা দর্শন এটা বলেছে যেটা বুঝে নেওয়া তাই হল। তো ধরো 12 মাইল, আমাদের 12 মাইল যে করেছে আর দেবলোকম পুষ্পম সরূপাতি বৃষ্টি বৃষ্টি পরিপূর্ণ বরালো প্রদেশবাবু পরিপূর্ণ রূপা পরিপূর্ণ ধন্যা পতিতোচ পতিত। श्री राजा विराज महाराज परीक्षित के दृष्टिपात বললেন, হে মহারাজ এখন আকাশ থেকে দেবতারা সৃষ্টি করতেছে আর পুতনার ভাগের প্রতিষ্ঠা করতেছে। পুতনার পক্ষের উপর শ্রী গোবিন্দ জ্ঞানী পক্ষে দেখেছ, জ্ঞানী পক্ষে দেখেছ, যোগী পক্ষে দেখেছ, ঋষি পক্ষে দেখেছ, দেখেছ কি পাপী পক্ষে ভগবান দেখতে হয়। তোমাদের দিকে তাকাও, শ্রী গোবিন্দ আজ পাপী পাপীর পক্ষে খেলছে। তাই শুনো, তাই শুনো, সে যখন ছুটেছে তো বড় তীর্থযাত্রী বৃন্দাবনে আসতেছে। ব্রাহ্মণ পরিচয় শুক্র কায়ত্র মাত্র তো তারা জিজ্ঞেস করলেন যে শুনো তুমি বৃন্দাবন থেকে ফিরেছ? বলে হ্যাঁ। বলে ওখানকার প্রভু কেমন? প্রভু বলে দোকানে আছে, বসতে বসতে দেয়, খাওয়া দাওয়া কোথা থেকে কি? বলে ওরে বাপ বাপ তোমরা ওই ব্রাহ্মণ ঋষি মুনি সাধু সন্ধ্যা করে যাও, ব্রহ্মগায়ত্রী জপ করে যাও, কালবীর জপ করে যাও, কাল গায়ত্রী জপ করে যাও, কেউ ধ্যান করে যাও, কেউ ধ্যানের এই তুরিয়া অবস্থায় পৌঁছে গেছ। শোনো আমার নাম জানো? আমার নাম কি? আমার নাম হচ্ছে পুতলা। পুত মানে পুণ্য আর যাই এক ফোটাও এক চালিত পুণ্য আমাদের নাই। আর পুণ্য নাই কেন? দার্শনিকরা বলে বধে না পুণ্য, অর্থাৎ মান সত্যি আমি অনেক পুণ্যের আশা। হ্যাঁ, তাই আমার পুণ্য নাই। কিন্তু যেখানে যাচ্ছ ওখানে না গেলেও হবে। কি
ওখানে লাগে হবে আমাকে অস্পর্শ করে দিলেও তোমাদের বৈকুণ্ঠকে মোহ করতে পারবে না। আমি অস্ত্রে বিষ নিয়ে মারতে গেছি, তোমরা পুষ্প চন্দন নিয়ে অর্পণ করেছ, তর্পণ করেছ, অর্চন করেছ, বন্ধন করেছ, পূজন করেছ কৃষ্ণায় বাসুদেবায় মহাকৃষ্ণ করুণা সিন্ধু, এইসব করেছ তোমরা মামলা। আর আমি এগুলো ধারে কাছেও ছিলাম না, কিন্তু লড়তে গতি ধাত্রী তিনি কত করুণালয় দীনবন্ধু কৃপা সিন্ধু ভগবান, তিনি কৃপা করে লড়তে গতি ধাত্রী তিনি মা যশোদা নন্দনকে প্রতিকার করেছেন। বলো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কম্পা দয়ালু শরণম গদেব, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কার চরণে শরণ দেব। সুতরাং এই যে আমার তিথি আজকে তৃতীয় দিবসে আমাদের স্মরণ গোবিন্দ চরণ ছাড়া আর কি আছে? মনে রাখবেন এই শ্রী গোবিন্দের চরণ। আরেকটা কথা বলি নাই তো, জল দিচ্ছে কলিঙ্গের দিচ্ছেন তার অফিসে জমতারা তো ওখানকার নিউমের নাম হচ্ছে নিহু। নিউ আসছে বলে স্যার কি ব্যাপার, হেক্টরকে ডাকবো, হেক্টর করতে চিত্রগুপ্তি যুবরাজ তিনি আসলেন, এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি ব্যাপার? বলে পুতনার নাম শুনেছ? পুতনা? আরে বাপ রে বাপ, তার পাশের খাতায় সব আলমারি ভর্তি। এখন বৃষ্টির দিন তিরপাল দিয়া বারান্দাতে তার পাশের খাতায় সব ঢাকা হয়েছে, বুঝতে পেরেছেন? আমি একটা হয়তো মুখেও গেছে বৃষ্টি চলে, এত বড় পাপ, তার এক একটি পাপের বিচার হবে। এক একটি পাপের বিচার হবে তার। তো বাপকে বিচার বিচার করার কথা ভাবতাম, লেভেলের দাম যদিও বেড়ে গেছে, ওই 20টা লেভেল না 25টা, তার সব পাপের খাতা দায় করিয়া এই পার্কে জমপুরিতে একটা বটবৃক্ষ আছে, দেখেছি আমরা ওই জমপুরিতে, আর সেখানে একটা মাছ ধরো যেটা তোমাদের আধুনিক শিশু কাজ বাড়ায় না, এইরকমের বসা খেয়েছে এবং পাশে কাটে, ওইটাকে আমরা পার্কই বলে থাকি আপনাদের বুঝার সুবিধার জন্য। মাছ বললে আপনারা বুঝবেন কম। এখন ওই একটা পার্ক আছে, তো বলছে যে এই সব তার পাপের খাতাপত্র এই পার্কে জমা করা, এই পার্কে সব পাপের খাতা লোক লেগে গেছে, জমা করে জিজ্ঞেস করলেন জগন্নাথকে চিত্রগুপ্ত আর কি করা হবে? বলে আমার গাড়িতে পেট্রোল আছে, ওই নিয়ে কিছু ফেলে তারপর আগুন লাগে। এখন চিত্রগুপ্ত ভাবছে হায় হায়, ঘুষ বসের কাছে যায়, এটা ডাইরেক্ট মামলা কেমন হয়ে গেল? ক্লার্কের মাধ্যমে না বস পায়, আর এইটা তো ডাইরেক্ট বসের কাছে চলে গেছে। কি ঘটনা? বলে স্যার আপনি এরকম বলছেন? বলে আমি বলছি ও তার এক একটি পাপের বিচার আমরা করতে বলেছিলেন। বলে তার পাপের বিচার তুমি চিত্রগুপ্ত আর আমি জমদাস করতে পারবো। আগুন লাগাও, জানো সে কত বুদ্ধিমান, সে তার কেসটা আমাদের কোর্ট থেকে ট্রান্সফার করিয়ে বৃন্দাবন বিহার কোর্টে নিয়ে
বৃন্দাবন বিহারী লালের পক্ষে। এখন কৃষ্ণ কৃষ্ণ সে করে ধন্যবাদ। এখন কৃষ্ণ কৃষ্ণ বললে মানুষকে বলে কালচার ভাই ছেলের নাম দেখবেন খুব শর্ট হচ্ছে ছেলে। এই আপনার সমাজে আপনার আজকে বোঝা যাচ্ছে যে শ্রোতা ঠাকুরকে পেয়েছি, কালকে তো বাপরে বাপ বড় কাজ ছিল, বড় ভিড় বাপ না। ওই ভাগবত শোনার শ্রোতা এখন নামটাকে কাঁদলু। ভাই আমি জিজ্ঞেস করলাম, এবার আমাদের বড় বাজারে হরিরাম কৃষ্ণবাল তার বাড়ি বসেছি, মারবাড়ি আমি ঘুমে রয়েছি, ঘুমে তো থাকি না। ও ডাকছে বর্তমানে ঠিক আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভালো এ বাপু এ বাপু আমি ভাবছি वो बोले आया पापा जी। हम भैया सुबह सुबह गाड़ी वाला क्यों कर रहे हो? और हम बोले ना बाबा আমরা গাড়ি চালাতে করছি না, আমি আদর করে আমার ছেলেটাকে বাপু ডাকি, আপু আমাকে পাপা ডাকে। আমি বললাম তার অর্থ বুঝো তোরা কি ডাকাডাকি করো? আমরা বলি তমেও মাতা শঙ্কা তমেও, তমেও বন্ধো সজগা তমেও, তমেও বিদ্যা দ্রব্যম তমেও, তমেও শরণম মম দেব দেব। তোরা সকালে সকালে পাপে না গাড়ি গাড়িওয়ালা শুরু করলি নিজে বলে বলে কি বলেন বাবা? আমি আদর করে পাপা ডাকি, ও আমাকে পাপা ডাকে। বলে আমি বলছি সংস্কৃত পড়েছ, সংস্কৃত পাপা 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 তুমি বলছো এ বাপু এ পাপের বালতি, তো ও বলছে আসছি পাপের গ্রাম, ও বলছে আসছি পাপের গ্রাম। সংস্কার করতে হবে বলে আলামিন পাপি ছিল, তার ছেলের নাম নারায়ণ রেখেছিল। বাবা আমরা কি পাপি নাকি? বলে তুমি দোয়া করলি তোর এখন নাম কি এত সুন্দর ছেলে? বলে এক নাম নাকি কি নাম তোর ছেলে? বলে রিঙ্কু টিঙ্কু টিঙ্কু টিঙ্কু, তারপরে পাপি 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 গজেন, তারপরে কি নাকি বলে রিঙ্কি পিঙ্কি টাঙ্কি মানকি কুকুর বিড়াল শিয়াল, এইসব নাম আমরা রাখি আমাদের। কারণ আমাদের এইসব কি দরকার? এই কালচারের, এই সংস্কৃতির, এই সংস্কৃতির যদি বাঁচতে চাও তাহলে সংস্কার ঠিক করতে হবে। শিশু যদি ঠিক না হয়, তাকে উচিত শিক্ষা দীক্ষা যদি না দেওয়া হয়, এখন কি বলবে? তুমিও মাতা সবিতা, তুমিও কি বলবে? এই তো তুমি উঠে চলে গেল। মাকে আগে পর্যন্ত ঠিক ছিল, বলতো মাম্মি, হ্যালো মাম্মি আমার, অর্থাৎ ওই রোমের মাম্মি বলা হয় যে মুই করে রাখা, আর বাপকে বলতো ড্যাডি, হ্যালো ড্যাডি আও আও। এই কিছু বলে যারা কালচার শিক্ষিত পরিবারে বোকার না, গরিবদের বাড়িতে না, যারা ধনী মন্ত্রী কিনে, তারা বলে কি বলে হ্যালো ড্যাডি হাউ আর ইউ, গেট ফ্রম ড্যাডি। তুমি মরে গেছো আর তোমার সেবা করার কি দরকার? কি বলছে? তুমি জীবিত নাই। এখন কি জানে কি জয়েন আসছে
আসার লগে লগে বলছে হ্যালো ডেট হাউ আর ইউ, তুমি কমপ্লিট করে আগে আগে বড় মনে করতো, এখন সিধা বলে হ্যালো ডেট হাউ আর ইউ, হ্যালো মম, সিধা সিধা কোনো কথা নাই। কিন্তু আমরা মাতা পিতাকে त्वमेव माता च पिता त्वमेव, যে ঘরে মাতা পিতা লাভ নাই, যেই সমাজে সাধু লাভ নাই, যেই সমাজে মন্দিরে ভগবত চরণে অকেশনে ফাংশনে নিজেদের মধ্যে দলাদলি হয়, যে তাহলে এই সংস্কৃতি থেকে আপনি কি বাঁচাতে পারবেন? নাগাল্যান্ডে গিয়ে দেখুন, ওখানে ধরে যায় যে কালচার, ওদের কালচার মনে গেছে, আমাদেরই ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় দিন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আর যদি সময় পাই এই তো এবার শ্যাম সুন্দর মহন্তজি মহারাজ এনে এই নির্মাণ দেখা যায় সাধু সঙ্গ হয়ে লাভ আছে, ঠাকুরজির দর্শন হইল, 3 দিন খুব ভালো ভালো খাওয়া হইল নাকি, আরো মুখী নাকি আরো থেকে একটা জামাও কিনে এনেছেন। তাহলে চিন্তা করো, যার ওই ব্যবস্থা আমি এসেছি, যিনি আমাকে আমার জন্য যোগাযোগ করেছেন, তার মধ্যেও বিঘ্ন উৎপন্ন হয়েছিল কেউ জানে না, কিন্তু আমি ওই বুক ফুরিয়ে বলছি, সাধুকে বলেছি, সাধু গেলে সাধু না গেলে চোর যাবে নাকি, আমি যাব, আমার ভিসা রাস্তা নিয়েছি, যোগীগঞ্জ হয়, যদি ভাগ্যে থাকে কোন রকম, আমি কথা দিচ্ছি না, তাহলে এত কথা রয়ে গেছে আপনাদের সঙ্গে আলাপে। মন্ত্রী মহারাজ আজকে আপনাদের দেখিয়ে আমাকে ধন্য করেছেন, তাহলে আপনাদের দর্শন পাইতাম পেতাম না। ছেলে মেয়েদের নাম আপনাদের অনুরোধ করি, রিঙ্কি মিঙ্কি পিঙ্কি ডাঙ্কি মাঙ্কি কুকু বিহার শিয়ার রাখতে যাবেন না, সিধা সিধি। যুগের পরিবর্তন এসে গেছে, সময়ের পরিবর্তন এসে গেছে, বহুদিন তো রইলেন নাকি, এখন সেই গোবিন্দের চরণে এই যে জন্মাষ্টমী এত সুন্দর ভাবে শ্যাম সুন্দরবাস মহারাজ করেছেন, যার আনন্দের সীমা নাই, তিনি আমাদের, আমি ওনার কাছে পত্র দিয়েছিলাম, তিনি আমার কাছে যে মূল্য পাঠিয়ে চিঠি দিয়েছিলেন, আমি ওই চিঠি আপনারা ওনার কাছে পড়বেন, আমি লিখেছিলাম, আমার প্রাণের মহারাজজি, আমি আপনার প্রাণে রইলাম, অর্থাৎ আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকবেন। এই আমার ইঙ্গিত ছিল, আমার এই ইঙ্গিত ছিল যে আপনি কোনো চিন্তা করবেন না, লাখ বাধা বিঘ্ন হইলেও আমি উপস্থিত হব। জানেন আসার সময় আমি কিভাবে ভিতরেছিলাম, গোয়ালা বাজার 35 কি 40 মিনিট গাড়ি ডিজেল করে দিয়েছে, আমি তখন খবর দিয়ে বলেছি, বন্ধু মনে আছে, যার গাড়ি করে একটি কোন চক্রান্ত করে কি। সুতরাং সাধু আর দুষ্ট, হিংসা অহিংসা, এক সাধু যমুনাতে স্নান করতেছেন, তো ওই একটা বিচ্ছু এসে সাধুকে কামড় দেয়, তো সাধু থেকে হাত দিয়ে সরিয়ে দেয়, সরিয়ে দেওয়ার পরে ওই বিচ্ছুটা আবার এসে কামড় দেয়, যখন কামড় দেয় আবার সরিয়ে দেয়, সরিয়ে দেওয়ার পরে একটা লোক বলছে, সাধু তুমি কি তো বেরিয়ে আসো, আর না হলে তোমার গামছা নিয়ে চলে বলে তাকে পিটিয়ে মেরে দাও। বলছে, শোনো আমি মুখ নয়, আমি সাধু। সাধু বলে কেমনে? এইটা হিংসা অহিংসার লড়াই, আমি এই ব্যাটেল ফিল্ড থেকে, এই যুদ্ধের ময়দান থেকে আমি সরতে পারি না, আমি ভাগতে পারবো না, বুঝলো? তাহলে
আমার যে অহিংসা নয় এই পথে লোক চলবে না, হ্যাঁ? পুরো হিংসু আসরিক প্রবৃত্তি নিয়ে এই জন্মাষ্টমী তিথিতে জন্মাষ্টমী হতে দিত না, পঞ্চ জন্মাষ্টমী হতে দিত, কিন্তু হলো তো পঞ্চ তো কিছু করতে পারে না। সে কত দুষ্ট পাঠিয়েছে আশ্রমগুলো, এমন স্থিতি, এমন পরিস্থিতি, এমন পরিবেশ হয়েছে। আপনারা সবাই এই শ্যামসুন্দরজি মহারাজের এই উৎসব কীর্তন যা কিছু প্রয়োজনে সাধু দিকে না থাকবে, চোরে চোখে থাকবে। গোলা বাজারে যখন আমার গাড়ি 35-40 মিনিট রিজার্ভ করে, আমি মন্ত্রীকে বলেছি অন্য বাইক জলদি চলি, কেউ জানে না ব্যাপার কি, কেউ বলতেছে। আমি ভেবেছি যদি এখানে মোবাইল মেরে ফেলে আমাকে কি করবো নাকি, হ্যাঁ? তাড়াতাড়ি ওখানে বললাম টেলিফোন করো মহারাজকে, আমরা আসছি। এসে পৌঁছে গেলাম নিমাস ভগবানের আশ্রমে। শ্রী রাধা রানী কৃপা সিক্ত হন। আপনারা ভাগবত শুনেছেন, এই তৃতীয় দিনে বলে যাচ্ছি শরণাগতি একমাত্র রাধা রানীর চরণে, গোবিন্দের চরণে। এই ছাড়া আর সঙ্গ সাধু সঙ্গে, সাধু সঙ্গই হচ্ছে কল্যাণপ্রদ, অসাধু দুষ্টের সঙ্গ ওইটাই নরক। সুতরাং জীব থাকতে নরকে যেতে চান কেন? আপনি ওই সিধা সাধু সঙ্গে থাকবেন, সিধা আশ্রমে আসবেন, সাধু যা প্রয়োজন হয়। আজকে যদি 5-7 দিন বলতাম না কথা, তাহলে পাঠ শুনাইতে পারতাম। আমার তো সময় কমে না। এই চারগা থেকে একবার গাড়ি পাঠিয়ে ওই তারা ঘুরে গেছে, এই সুধাবাবু তারা। এইবার আজকে আমার ছেড়ে যাবো না, এবার নিয়েই যাবো। কেমন আমি কোন রকমের হাত দেখো, ভগবান ভক্তের হাত ধরে, ভক্ত ভগবানের হাত ধরে এই কেন বড় বিচিত্র। হ্যাঁ, আপনারা একবার খুব জোর সে বলবেন প্রেম से वृंदावन बिहारी लाल की, वृंदावन बिहारी लाल की, सत्य सनातन धर्म की, सत्य सनातन धर्म की, अधर्म का विनाश हो, अधर्म का विनाश हो, कुकर्म का विनाश हो, कुकर्म का विनाश हो, अपराध का विनाश हो, अपराध का विनाश हो, सत्य सनातन धर्म की, विश्व का कल्याण हो, विश्व का कल्याण हो, राम की जय, संप्रदाय की जय, अपने गुरु महाराज की जय, जय जय राधे। আজকে এসে দুপুরারি আর বইছে আর বাবা দিন তো বড় ভাই না পানি খাও পানি। गोविंद जय बोलो गोपाल जय जय, गोविंद जय बोलो गोपाल जय गोविंद जय बोलो गोपाल जय जय।
কাটে